আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো বৃষ্টির দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি গরমা গরম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে ডাল ভাজি আর খাস্তা পরোটা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর আমি গ্যারান্টি করে বলতে পারি আমার রেসিপিতে আপনারা যদি এই ডাল ভাজি আর খাস্তা পরোটা তৈরি করে খান তাহলে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের স্বাদটা একেবারেই ভুলে যাবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই হোটেল স্টাইলের খাস্তা পরোটা আর ডাল ভাজি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা খাস্তা পরোটা ডোটা তৈরি করে নেব। তাই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ থেকে সামান্য একটু বেশি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন তেলটাও আমরা শুকনো উপকরণের সাথে হালকা হাতে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব বাইন্ডিং এর জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এরপর 2 থেকে 3 বারে পানিটা দিয়ে পরোটার জন্য একেবারে টাইট ফিট একটা ডো তৈরি করে নেব। দেখুন পরোটার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই ডোটা আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। সেই সাথে ডাল ভাজির জন্য সবজির প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ পেঁপে এবং 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া। আর প্রতিটা সবজি কিন্তু আমি ঠিক এরকমই কিউব করে কেটে নিয়েছি। তবে অন্য যে কোনো সবজির তুলনায় মিষ্টি কুমড়াটা একটু বড় টুকরো করে কাটার চেষ্টা করবেন। তাহলে ডাল ভাজিটা রান্না করার সময় মিষ্টি কুমড়োটা ভেঙে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই সাথে এই ডাল ভাজিতে কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ভাজির স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ। এখন এই সবজির মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ লবণ, 1/8 চা চামচ হলুদ গুঁড়ো। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সবজিটাকে কয়েক মিনিট ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন সবজির কালারটা পরিবর্তন হয়ে যাবে। আর এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে এই ভাজা সবজিটা তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব ছোট কিউব করে কাটা গাজর, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখন গাজরটাও আমরা কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নেব। আর গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই এটা আমরা আলাদা একটু ভেজে নেব। দেখুন আবারও কয়েক মিনিট ভেজে নেওয়ার পর গাজরের মধ্যেও যখন চকচকে একটা কমলা কালার চলে আসবে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব বাকি যে সবজিগুলো আছে সবগুলো সবজি। আর এখানে আমি বরবটি, পটল, ধুন্দুল এবং কাঁকরোল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর এই প্রতিটা সবজি কিন্তু আমি আগের সবজি সাইজ করে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলো আমরা আবারও কয়েক মিনিট ফ্রাই করে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই সবজিগুলোর কালারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং সবজিটা কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে আবারও চামচ দিয়ে তুলে আগে থেকে ভেজে রাখা সবজির সাথে এই সবজিগুলো নিয়ে নেব। দেখুন এর সাথেই কিন্তু ডাল ভাজির জন্য সবগুলো সবজি প্রিপারেশন করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে ডালের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি যে পাতিলে ডালটা রান্না করব সেই পাতিলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চানার ডাল। আর এই ডালটা আমি 2 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 7-8টা আস্ত কাঁচামরিচ। আর একটু খেয়াল করুন আমি কিন্তু মরিচের মুখের অংশটা ঠিক এইভাবে একটু চিড়ে দিয়েছি যেন মরিচের ঝাল এবং স্মেল দুইটাই খুব ভালোভাবে বেরিয়ে আসে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব একটা তেজপাতা, 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি, 2টা সবুজ এলাচ, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ সরিষার তেল। তবে আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়ে এই সবজিটা রান্না করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ডালের সাথে মাখিয়ে নেব।
তবে আপনারা চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে ডালের স্বাদটা বেশি ভালো আসে। আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। মানে হলো ডালটা যেন খুব ভালোভাবে পানির মধ্যে ডুবে যায়, ঠিক সে আন্দাজে পানিটা ব্যবহার করতে হবে। এখন কিন্তু এই মশলা মাখানো ডালটা চুলার মিডিয়াম হিটে বসিয়ে দেব এবং একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে অবশ্যই মাঝে কয়েকবার ঢাকনা খুলে ঠিক এভাবেই ডালটা একটু নেড়ে চেড়ে দেবেন, যেন পাতিলের তলায় বেছে না যায় এবং চারধার থেকেই সমানভাবে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করে নেওয়ার পর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, কারণ ডালের মধ্যে সবজি দেওয়ার পরও কিন্তু আরও কিছুটা সময় রান্না করে নেব। সেই সাথে একটু খেয়াল করুন, আমি কিন্তু ডালের ঝোলটা একেবারেই শুকিয়ে ফেলিনি। ঠিক এরকমই ডালের গায়ে একটু মাখা মাখা ঝোল রেখে দিয়েছি। আর এ পর্যায়ে এই ঝোলের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম, সবগুলো ভেজে রাখা সবজি। এখন ডাল আর সবজিটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। দেখুন, কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন ডালের গায়ে থাকা যে ঝোলটা সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে, আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি। এখন ডাল আর সবজির সাথে পানিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর একটু খেয়াল করুন, পানির পরিমাণটা কিন্তু কোনোভাবেই এ পর্যায়ে বেশি দেওয়া যাবে না। সবজির গায়ে গায়ে কিন্তু পানিটা অ্যাড করতে হবে। এখন প্যানে আবারও আমরা ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য, যেন ডাল আর সবজিটা খুব ভালোভাবেই রান্না হয়ে যায়। 10 মিনিট পর দেখুন, ডাল সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে ভালোভাবে রান্না হয়ে গেছে। আর এ পর্যায়ে এই সাধারণ ডাল সবজির মধ্যে নামি দামি হোটেল বা রেস্টুরেন্টের সবজির স্বাদ আনতে এর মধ্যে আমরা জাদুকরি একটা বাঘার দিয়ে নেব। তাই সবজিটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে অ্যাড করে দেব আবারও মেজারমেন্ট কাপের 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ প্রথমে ছেঁচে এরপর বড় টুকরো করে কেটে নেওয়া রসুন। এখন চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 3টা শুকনো মরিচ, 1.5 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা। এখন ভাজা পেঁয়াজ আর রসুনের সাথে কাঁচা মরিচ, পাঁচফোড়ন আর জিরাটাও আমরা কিছুটা সময় টেলে নেব। আর অবশ্যই কিন্তু এই বাঘারটা একেবারে কড়া করে ভেজে নেবেন। বাঘারটা যত কড়া করে ভাজবেন সবজির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। দেখুন, একেবারে কড়া করে বাঘারটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এবং এই বাঘারটা সরাসরি নিয়ে আগে থেকে যে ডাল ভাজিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজির মধ্যে দিয়ে দেব। এরপর হালকা হাতে ডাল ভাজি আর বাঘারটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাতে দারুণ মজার ডাল ভাজি। আর আমি কিন্তু ডাল ভাজির সম্পূর্ণ ঝোলটা একেবারেই শুকিয়ে নেইনি। ডাল ভাজির গায়ে ঠিক এরকমই একটা মাখা ঝোল রেখে দিয়েছি, কারণ ঠান্ডা হওয়ার পর এই ঝোলটা কিন্তু আরো অনেকটাই শুকিয়ে যাবে। তাই অবশ্যই একটু ঝোল থাকা অবস্থায় ডাল ভাজিটা চুলা থেকে নামিয়ে নেবেন। এখন এই ভাজিটা আমরা সরাসরি চুলা থেকেই একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন, এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে নামি দামি হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাতে নিজের ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা ডাল ভাজি। এখন এই ডাল ভাজিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে যে পরোটার ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম, দেখুন রেস্টে থাকার পর ডোটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও ঠিক এরকম একটা বলের শেপ দিয়ে নেব। এরপর একটা বেলনি দিয়ে বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। দেখুন, বড় সাইজের একটা রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই রুটির ওপরে আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল অথবা ঘি দিয়ে ব্রাশ করে নেব। এরপর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে সম্পূর্ণ রুটিটাই ভালোভাবে কোট করে নেব। দেখুন, সম্পূর্ণ রুটির ওপরে কিন্তু তেল আর ময়দা দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে।
আর এ পর্যায়ে রুটির এক ধার থেকে শুরু করে সম্পূর্ণটাই আমরা একেবারে টাইট ফিটভাবে রোল করে নেব। এরপর একটা নাইফ দিয়ে সেই রোলটাকে 7 থেকে 8 ভাগে কেটে নেব। তবে আপনারা যদি হোটেল বা রেস্টুরেন্টের সাইজের পরোটা করতে চান সেক্ষেত্রে 4 থেকে 5টা ভাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এক ভাগ ডো নিয়ে ডোর মাথার অংশটা ঠিক এভাবে একটু লম্বা করে টেনে নিচের দিকে লাগিয়ে নেব। এরপর 2 হাতে হালকা হাতে প্রেস করলে কিন্তু পরোটার জন্য একটা লেচি তৈরি হয়ে যাবে। এখন সেমভাবে বাকি সবগুলো লেচিও তৈরি করে নেব। দেখুন সবগুলো লেচি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা লেচি নিয়ে নর্মালি ঠিক যেভাবে আমরা পরোটা তৈরি করে থাকি মানে একটু পুরু করে রুটি বেলে নেব। দেখুন একটা পরোটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই পরোটাটা সেঁকে নেওয়ার পালা, তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকেই আমি একটা প্যান গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে 2 পাশে উল্টে পাল্টে আর এই পর্যায়ে যখন দেখবেন পরোটার কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং ফুলতে শুরু করেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আবারও 1 থেকে 1.5 চা চামচ তেল, ঘি অথবা বাটার। এরপর স্প্যাচুলা দিয়ে হালকা হাতে প্রেস করে পরোটাটাকে আবারও 2 পাশে ভেজে নেব। আর ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে খাস্তা পরোটা। এখন সেমভাবে বাকি পরোটাগুলো সেঁকে নেব। দেখুন সবগুলো পরোটা কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে পরোটাগুলো যেন দেখতে পারফেক্ট হোটেল বা রেস্টুরেন্টের মতো লাগে, তাই 2টা বা 3টা করে পরোটা নিয়ে ঠিক এভাবে 2 হাতে ভেঙে নেব। আর ভেঙে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে ওপরটা মুচমুচে ভেতরটা অসংখ্য লেয়ার বিশিষ্ট নরম তুলতুলে খাস্তা লেয়ার পরোটা। আর এ পর্যায়ে কিন্তু সকালবেলার গরমা গরম নাস্তার প্লেটটা তৈরি করে নেওয়ার পালা, তাই আগে থেকেই আমি একটা বাটির মধ্যে ডাল ভাজিটা নিয়ে নিয়েছি। এখন এই ডাল ভাজির সাথে দিয়ে দেব খাস্তা লেয়ার পরোটা আর কিছুটা সালাদ। ব্যাস হয়ে গেল বৃষ্টির দিনে গরমা গরম ঘরে বসেই হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের খাস্তা পরোটা সাথে ডাল ভাজি। এখন কিছুটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে এর ওপরটা শুধু খাস্তা না, ভেতরেও কতটা লেয়ার হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পরোটা আর ডাল ভাজির স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।